হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিকিতাস ওয়ার্ল্ড। সো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও তো অনেক ভালো আছি। আজ তো আমার বাড়িতে জামাই ষষ্ঠী, তো তার জন্য সকাল সকাল আমার জিজুরা চলে এসছে, আর তার জন্য আমরা আয়োজন করেছিলাম। বড়দি তো এসেই রান্নাঘরে চলে গিয়েছিল। তুই মিষ্টি আনছু? কোথায় মিষ্টি কোথায়? জিজুরা তো ফোঁটা নেওয়ার জন্য বসে পড়েছে, আর পুরো ডেকোরেশনটা আমিই করেছি। আর সঙ্গে আমার দিদির ছেলে দুটোও বসেছে, তো ওরা খুঁজে পাচ্ছে না যে ওরা কি খাবে। কে মেনুটা চলো দেখাচ্ছি। প্রথমে কলা এবং পেয়ারা আর জামকুল দিয়ে একটা প্লেটে করেছিলাম, এরপরে আম দিয়ে একটা সুন্দর ডেকোরেশন, আর এই প্লেটটাতে ছিল শসা এবং আপেল দিয়ে, আর তার সাথে ছিল লুচি, সুজি এবং আরও অনেক ধরনের মিষ্টি। আর এই প্লেটটাতে ছিল পেঁপে এবং লিচু, আর এই প্লেটটাতে আপেল দিয়ে একটা আইটেম করেছিলাম। এরপরেই তো ষষ্ঠীর কাজ শুরু হয়ে গেছে। প্রথমে আমার মা বড় জিজুকে মালা পরিয়ে দিচ্ছিল। এরপরেই তো আমার বড় মা ছোট জিজুকে মালা পরিয়ে দিচ্ছিল। এগুলা ঠিক নয়, তুই সব ঘেঁটে দিলি তো? এরপরেই তো আশীর্বাদ শুরু হয়ে গিয়েছিল। বাবু তোমার ষষ্ঠী হচ্ছে? এ বাবা, এই তো আরেকজনের। এ বাবা, ষষ্ঠীর কাজ তো মিটে গিয়েছে। এরপরে আসছি দুপুরের লাঞ্চে। আজকের লাঞ্চে ছিল ভাত, পটল ভাজা, কুঁদরি ভাজা, মাংস, চিংড়ির মালাইকারি আর স্যালাড। এরপরেই তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল, এবং শেষ পাতে ছিল চাটনি, দই আর মিষ্টি। এরপরেই তো আমরা চলে গিয়েছিলাম মামা বাড়িতে, কারণ এখানে আমার দিদা আমার বাবাকে ষষ্ঠী করবে, তার জন্য প্লেটে সমস্ত ধরনের ফল সাজিয়ে রেখে দিয়েছিল। ষষ্ঠীর কাজ তো শুরু হয়ে গিয়েছে। আমার দিদা প্রথমেই আমার বাবাকে আশীর্বাদ করে নিচ্ছিল। ষষ্ঠীর কাজ তো শেষ হয়ে গিয়েছে। এরপরেই তো রাতের খাওয়া দাওয়ার পর্ব চালু হলো। আজকের ব্লগ তো এই পর্যন্ত। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে।